দুটি সংসদীয় আসনে উপনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বগুড়া ৬ আসন শূন্য হওয়া এবং শেরপুর ৩ আসনে বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে আগামী ২ মাসের মধ্যে এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসি সূত্র জানিয়েছে, ১৪ এপ্রিলের আগেই উপনির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে খুব শীঘ্রই তফসিল ঘোষণা করা হবে। গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ ও ঢাকা ১৭ এই দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী একজন ব্যক্তি একাধিক আসনের সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করতে পারেন না। ফলে আইনি বাধ্যবাধকতার কারণে তিনি বগুড়া ৬ আসন ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরবর্তীতে ইসি আসনটি শূন্য ঘোষণা করে। সংবিধান অনুযায়ী কোনো সংসদীয় আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন আয়োজন করতে হয়। সেই বিধান অনুসারেই বগুড়া ৬ আসনে ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই দিনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে শেরপুর ৩ আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যু হলে আরপিও অনুযায়ী ওই আসনের ভোট গ্রহণও স্থগিত হয়ে যায়। আইন অনুযায়ী এ ধরনের পরিস্থিতিতে নতুন করে তফসিল ঘোষণা করে ভোট গ্রহণের ব্যবস্থা করতে হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসাবেই শেরপুর ৩ আসনেও উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে। ইসি সূত্র জানিয়েছে, এই দুই আসনের উপনির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে। নির্বাচন আয়োজন, প্রার্থী মনোনয়ন, যাচাই বাছাই ও প্রচার প্রক্রিয়া সহ সব প্রক্রিয়া সম্পন্ন করে ১৪ এপ্রিলের আগেই ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।